নতুন ইন্ডেক্সপ্রাপ্ত শিক্ষকদেরকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা যারা ইএমআইএস এর ওয়েবসাইটে আপনাদের ইন্ডেক্স নম্বর বা পিডিএস নম্বর দেখতে পেয়েছেন, নিঃসন্দেহে আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ভালো লাগাটা দীর্ঘজীবী হোক, এটাই প্রত্যাশা। তো আপনাদের ইন্ডেক্স প্রাপ্তির পর আরও কিছু কাজ বা করণীয় রয়েছে। আগে ইন্ডেক্স নম্বর পেলে অটোমেটিক্যালি এমপিও শিটে নাম আসতো, কিন্তু এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2024 সালের ডিসেম্বর থেকে, অর্থাৎ রানিং আছে 2025 সালের জানুয়ারি থেকে, যেহেতু ইএফটিতে বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া চলমান আছে, সেহেতু জনবলের তথ্যগুলো ইএফটিতে প্রেরণ করতে হয়। আমরা যারা ইতোপূর্বে এমপিওভুক্ত হয়েছি এবং বেতন ভাতা পাচ্ছি, আমাদের তথ্য কিন্তু ইএফটিতে আপডেট করে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে নতুন যারা এমপিওভুক্ত হলেন, তাদের তথ্যগুলো ইএফটির ডেটাবেজে তথ্য আপডেট করে দিতে হবে। তা আমরা দেখতে পেয়েছি আজকে যারা নতুন ইন্ডেক্স পেয়েছেন তাদেরকে ওই ইএফটি তথ্য আপডেট অপশনে কিন্তু তাদের নাম এসেছে। আপনারা ইএফটি তথ্য আপডেট অপশনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সকলের তথ্য পাবেন। আপনি যার তথ্য এডিট করতে চাচ্ছেন, ঠিক বাম পাশে চোখের আইকনের নিচেই আপনারা দেখবেন যে এডিট অপশন রয়েছে, কলমের মতো একটা আইকন রয়েছে। এখানে ক্লিক করলে উক্ত শিক্ষকের তথ্য প্রদানের অপশন প্রদর্শিত হবে। আপনারা বাম পাশে বিদ্যমান তথ্য পাবেন এবং ডান পাশে প্রয়োজনীয় তথ্য প্রদানের ফাঁকা ঘর পাবেন। সেখানে তথ্যগুলো স্থানান্তর করে সবকিছু মিলিয়ে নেবেন, ঠিকঠাক থাকলে সেটা আপনারা সাবমিট করবেন। আমার ইউটিউব চ্যানেলে ইএফটি তথ্য আপডেটের ভিডিও প্রায় বছরখানেক আগেই আপলোড করা আছে, দেখে নিতে পারেন। এছাড়া সম্প্রতি যারা ইন্ডেক্স প্রাপ্ত হলেন তাদের ইএফটির তথ্য কিভাবে আপডেট করতে হবে সে বিষয় নিয়েও আমি প্রয়োজনীয় তথ্য আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করছি। অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। আর যেহেতু ইএফটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ, সুতরাং এখানে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে এর জন্য বেতন ভাতা প্রদানে সমস্যা হবে। সুতরাং যে শিক্ষকের তথ্য আপনারা ইএফটিতে আপডেট করবেন, প্রয়োজনে ওই শিক্ষককে পাশে বসিয়ে তার তথ্যগুলো শতভাগ নিশ্চিত হয়ে আপনারা আপডেট করবেন। কাজ অত্যন্ত সহজ। একজন শিক্ষকের তথ্য ইএফটিতে আপডেট করতে বড়জোর 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 2-1 মিনিট এই সময়ের মধ্যেই হয়ে যাবে। কারণ নতুন যারা ইন্ডেক্স পেলেন তাদের অধিকাংশ তথ্য এমপিও আবেদনের সময় দিয়েছিলেন। সো এখানে আপনাদের প্রদত্ত তথ্যগুলো ইএফটি অপশনে চলে যাবে। শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর, শাখা, এই তথ্যগুলো শুধু নতুন। এছাড়া আপনাদের কিন্তু অধিকাংশ তথ্যগুলো রয়েছে। সো আপনাদের কাজ করা অত্যন্ত সহজ। তারপরেও সতর্কতার সাথে করবেন, যাতে করে কোনো ধরনের ভুলভ্রান্তি বা কোনো সমস্যা পরিলক্ষিত না হয়। নিয়মিত আইসিটি কর্নারের সাথে থাকবেন, প্রয়োজনীয় তথ্য বা কার্যপ্রক্রিয়া ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ।